সবাইকে একত্রিত করেছেন। আল্লাহ তারিফ সবাই করবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে এই কাবা শরীফে আর নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য সবাইকে যাতে কবুল করে। আর যারা আমরা যাইতেছি আমাদের জন্য তোমরা সবাই দোয়া করবা যাতে আমরা সহি সালামতে ওখানে সহি সুস্থভাবে যাতে আমরা যেটা প্রয়োজনীয় কাম যাতে আমরা করতে পারি, এটা বিশেষ করে দোয়া সবার কাছে আমরা চাই। আর বিশেষ করে অনুরোধ রাখছি যে আমরা একটা বিভাগের অনুষ্ঠান গড়াইমারি জিপির ভিতরে, আমাদের গড়াইমারি জিপির ভিতরে শাকখোলা অনুষ্ঠানে আমরা বর্তমান জীবিত আছি। আর বাকি কোনো অনুষ্ঠান নাই, ধর্মীয় অনুষ্ঠান। মাদ্রাসা ছিল গড়াইমারি তো বন্ধ হয়ে গেছে। আমি যারা পাবলিক এখানে আসছে না সবাইকে অনুরোধ রাখছি, এই মাদ্রাসা প্রত্যেকেরই দায়িত্ব যাতে আমরা প্রত্যেকেই এই মাদ্রাসাকে যাতে মানে উজ্জীবিত করে রাখতে পারি, এটা সবারই আমার দায়িত্ব। কারণ একটা মাদ্রাসা যেখানে থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওখানে খাস আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। কেউ যেখানে গেছে ওখানে কোরআন শরীফ নাজিল সেখানে হয়েছে, সেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার জায়গাটাতে রেখেছে। এখানেও আমাদের কি হইতেছে, এই কোরআন আমাদের মাসুম পোলাপান ছোট ছোট বাচ্চারা হেফজ করতেছে, ইয়াদ করতেছে। মানে এটা বিরাট বড় কথা। এখানে যে আল্লাহর কালাম যে এখানে তেলাওয়াত হয়, এরপর কথা আমাদের অঞ্চলবাসীর বহুত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। নহলে আমরা যত গুনাহ করি, চুপে হোক প্রকাশ্যে হোক, যত প্রকার গুনাহ করতেছি, আল্লাহর গজব আমাদের উপরে তৎক্ষণাৎ পড়তো। কিন্তু এই যে আল্লাহর খাস রহমত, কোরআন তেলাওয়াতের বরকতে মসজিদে নামাজ হইতেছে, জামাত আসতেছে, ভালো ভালো কথা হইতেছে, এই বরকতে আল্লাহ পাক বহুত বালা মুসিবত থেকে আমাদের অঞ্চলবাসীকে হেফাজত করে। এই জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি যাতে আপনারা মাদ্রাসাকে বেশি বেশি মহব্বত করেন, সবাই যাতে বেশি বেশি খবর নেন। যেহেতু আমার একটা দায়িত্ব এখানে ছিল, 21 দিন থাকতেছে। একদিনেই শয়তানে হরকত করে অনেক কিছু করতে পারে। শয়তান তো বহুত বড় মানে আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ তোমার বান্দাকে আমি কি করব, জান্নাতের পথ থেকে জাহান্নামে আমি নিয়ে যাবো। এটা ওয়াদা করছে শয়তানে আল্লাহর কাছে। আল্লাহ কইছে যা তোমাকে পাওয়ার দেওয়া হইল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে, হে ফেরেশতারা তোমরা জানিয়ে রাখিও, আমার বান্দা যখন একটা নিয়ত করব, নেক নিয়ত করব, ভালো নিয়ত করব, লগালগ একটা নেক আমল মধ্যে তার আমল নামে দেখবা। আর যখন আমলটা করব, তাইলে তুমি 700 থেকে 7 লক্ষ পর্যন্ত আমল নামে তার আমলটা দেখবা। সুবহানাল্লাহ। কত বড় কথা। শয়তান চ্যালেঞ্জ করে এলো কি, মানুষকে পথভ্রষ্ট করবে না। আল্লাহ ফেরেশতাদেরকে কি বললেন যে একটা নিয়ত করার সাথে সাথে, ভালো নিয়ত করার সাথে সাথে একটা নেক আমল তার সওয়াব লিখবো। আর যখন কামটা সমাধান করব, 7 থেকে 7 লক্ষ পর্যন্ত আল্লাহ তার আমল নামে নেকি লিখবো। তাইলে আল্লাহ আমাকে সহজ করছে না? অনেক সহজ করছে। এই জন্য আমরা সবাই নেক আমল করে রাখবো, নামাজ পড়া রাখবো, মানে দোয়া করে রাখবো বেশি বেশি। আর ইনশাল্লাহ যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ আদায় করা রাখবো। না ফরজ যদি আদায় করা হয়, তাহলে ইসলামের একটা রুকুন তরফ করা হইল। ইসলামের একটা রুকুন তরফ করা হইলে পূর্ণ মুসলমান আমি হইতে পারলাম না। সেই জন্য সবাইকে অনুরোধ করছি, অনেক ধন সম্পদ আল্লাহ দিছে অনেকে দিন, আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহর পবিত্র ঘরে নিয়ে আল্লাহর যে ফল সেটা আদায় করার জন্য তৌফিক দান করুন। আর বিশেষ করে আমরা 3 জন মানুষের সাথে সাথে ভাই আইতে লেগে আমাদের বড় ভাই ভাবিকে তো সাহায্য রেখেছে, আমাদের জন্য দোয়া করবেন যাতে কোনো মুসিবত যাতে আল্লাহ না দেয়। শহীদ সালামত হিসেবে আসান হিসেবে যাতে সমস্ত কাম আল্লাহ করার জন্য তৌফিক দান করে। ইনশাআল্লাহ যারা উমরা হতে যেতেছেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।